আচ্ছা ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হাশরের শুরুতে আছে কি সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। এই যে সাব্বাহা, আপনারা যারা যেই সূরা মাজিদ ফির যে 6টা গ্রুপ আমরা পড়েছি, সেখান থেকে নিশ্চয় চেনার কথা যে সাব্বাহা এটা কোন গ্রুপের ক্রিয়া। দেখেন তো চিনতে পারেন কিনা সাব্বাহা এটা কোন ওজনের সঙ্গে মিলে। বাবে তাফঈল, এটা বাবে তাফঈলের একটা ক্রিয়া, মানে বাবে অতীতকালের, তাফঈল উস্তাদ। ঠিক না? সাব্বাহা ইউসাব্বিহু। আচ্ছা, এভাবে ক্রিয়া আমি এখানে ক্রিয়াগুলো বের করে রেখেছি, উস্তাদ আপনাদের জন্য কোনটা সুবিধা হয়? শুধু ক্রিয়াগুলো দিলে সুবিধা হবে না কোরআন শরীফটা সামনে রেখে দিলে সুবিধা হবে, কোনটা? আমি হচ্ছে এখানে ক্রিয়াগুলো আলাদা করে বের করে রেখেছি, ঠিক আছে, এভাবে। আমি উস্তাদ কোরআন শরীফ, কোরআন শরীফ উস্তাদ কোরআন শরীফটা দিলে মনে হয় ভালো হয়, যে কারণ কোরআন শরীফের আশেপাশেও দেখা যাবে যে এরপরে কি আছে বা আর আগে কি আছে। আচ্ছা এখন তো শুধু শব্দগুলো দেখা যাচ্ছে, এই জন্য কি। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান তাহলে আমি কোরআন শরীফটা একটু বের করে ফেলি। আমি অবশ্য ক্রিয়াগুলো ওই কোরআন শরীফ থেকে আলাদা আলাদা করে রেখেছিলাম। আচ্ছা, সূরা হাশর না? এমনি আপনাদের গ্রুপগুলো সবার মুখস্থ হয়েছে? 6টা গ্রুপ যে ছিল, আমরা আপনাদের মধ্যে কেউ আছেন যে এই 6টা গ্রুপের নাম আমাদেরকে শুনান নাই? কেউ আছেন এরকম? উস্তাদ আমি আসছি, আমার জি তো কাজে প্রেশার ছিলাম। আমার হয়নি উস্তাদ, আমার 5টা 3টা কিছুটা হয়েছে, বাট আরেকটু আমার পড়া লাগবে, মানে আমার একটু এমনি লাগবে আরেকটু সবগুলো মুখস্থ শুনেতে না পারলেও মানে নামগুলো তো ইয়া করতে পারছেন নাকি? মানে হ্যাঁ মানে সবগুলো আরেকটু নাম নিতে কয়েকবার পারছি, করে বাট পড়া হয়েছে না? হ্যাঁ ওরকম ভাবে পড়া হয়েছে, বাট মানে একটু কমপ্লেক্স ছিল তো, তাই পুরোপুরি পড়তে পারিনি, একটু কাজের প্রেশার ছিল, বাট আমি বুঝতে পারছি কিছু বিষয়, বাট মুখস্থটা হয়নি আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। মানে মানে চেহারাটা মানে এই বাবের নামটা আর কি শুনলে মনে মনে পড়বে যে এটা ওই আচ্ছা আচ্ছা বাপ আর ঠিক কি আছে, এটা। তাহলে এখন আপনাদের এই যে স্ক্রিনে কোরআন শরীফটা তো দেখা যাচ্ছে, ঠিক না? এগুলো পারো, তাহলে একবার পড়ে দাও আমাকে। আমারও তো পরীক্ষা শুরু হয়েছে, পড়া শুরু হয়েছে, দেখো তাড়াতাড়ি পড়ো। কাজের কথা শোনা যাচ্ছে, একটু অডিওটা অফ করে রাখেন। আচ্ছা দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে শুরুতে যে ক্রিয়াটা সাব্বাহা লিল্লাহি, সাব্বাহা দেখে আমরা চিনতে পারছি এটা বাবে বাব তাফঈল, তাফঈল গ্রুপের একটা ক্রিয়া, কারণ তাফঈলের ক্ষেত্রে আমরা ওজন পড়েছিলাম ফাআলা ইউফাইলু, আল্লামা ইউআল্লিমু। ওই ওই ইয়াতে কিন্তু কি সাব্বাহা, ইউআল্লিমু। হ্যাঁ সাব্বাহা ইউসাব্বিহু আল্লামা ইউআল্লিমু ওই একই প্যাটার্নে এসেছে। তো সাব্বাহা মানে আমরা এটা পড়েছিলাম যে সাব্বাহা মানে তাসবিহ পাঠ করা। তাহলে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আকাশ জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলার জন্য তাসবিহ পাঠ করেছে। ওহুয়াল আজিজুল হাকিম। হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু। এই যে আখরাজা, আখরাজা এটা কোন গ্রুপের দেখেন তো চিনতে পারেন কিনা? বাবি ফালুন, বাবি ফালুন। হ্যাঁ সবাই একটু খেয়াল করেন তো চিনতে পারেন কিনা আখরাজা। কোন সূরা? এই যে সূরা হাশর। আচ্ছা হুয়াল্লাযী আখরাজা এটা পাবে ইফআল থেকে, মানে ইফআল গ্রুপের, এটা আফআলা ইউফআইলু, আকরামা ইউকরিমু, আখরাজা ইউখরিজু, আকসারা ইউকসিরু, এই সব এই একই প্যাটার্নে আসবে। আখরাজা মানে বের করা, আল ইখরাজু বের করা থেকে আখরাজা ইউখরিজু। এই গ্রুপটা চিনতে পেরেছেন সবাই? সবার সবার কাছে ক্লিয়ার তো গ্রুপটা? এই যে প্রথম গ্রুপ যেটা ছিল সুলাসি মাজিদ ফির জি জি বাব ইফআল, ওই ইফআলের একটা ক্রিয়া এটা। আল্লাযী আখরাজা যিনি বের করেছেন, হুয়াল্লাযী তিনি সেই সত্তা, আল্লাযী যিনি আখরাজা বের করেছেন, আল্লাযিনা কাফারু হুয়াল্লাযী আখরাজাল্লাযিনা কাফারু যারা কাফের তাদেরকে তিনি বের করেছেন।
এই কাফেররা কিসের থেকে? মিন আহলিল কিতাব, মানে আহলি কিতাবদের থেকে যারা কাফের এদেরকে তিনি বের করেছেন মিন দিয়ারিহিম, তাদের বাড়িঘর থেকে, লিআউয়ালিল হাশরি, প্রথম একত্রিত হওয়ার দিন। আচ্ছা, মা যানানতুম আন ইয়াখরুজু ওয়া যান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহি ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। এই যে লাম ইয়াহতাসিবু, এখানে এটা ইয়াহতাসিবুনা ছিল, ওই লাম আসার কারণে নুনটা পড়ে গেছে। তো ইয়াহতাসিবুনা এটা কোন গ্রুপের ক্রিয়া? দেখি চিনতে পারেন কিনা। ইয়াহতাসিবুনা, দেখেন খেয়াল করেন, অন্যরাও খেয়াল করেন, দেখেন চিনতে পারেন কিনা। এই যে ইয়াহতাসিবুনা, এটা কোন গ্রুপের? এই গ্রুপগুলো চেনার জন্য হচ্ছে মৌলিক যে উস্তাদ এটাও ইফআলুন। ইফআল কেমনে হয়? ইফআল যদি হয় তাহলে ইফআলের ফেলে মুদরি কি হবে? আফআলা ইউফঈলু। দেখেন তো ওজন মিলে কিনা? ইউফঈলু মিলে না তো। ইউফঈলু থেকে আমরা যদি বহুবচনে নিয়ে যাই তাহলে হবে ইউফঈলুনা, এটা তো মিলে না, ইউফঈলুনা মিলে না, জি না উস্তাদ, কারণ মাঝখানে একটা তা আছে না এটার। ওই যে দ্বিতীয় আমরা যেই আপনার একটা গ্রুপ পড়েছিলাম না, ইফতিআল, ইনতাকালা ইয়ানতাকিলু, ইফতিআলুন ইনতিকাল। জি জি উস্তাদ, তো দেখেন বাবি ইফতিআল, হ্যাঁ এটার সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে। দেখেন ইয়ানতাকিলু থেকে ইয়ানতাকিলুনা বহুবচন, ইয়ানতাকিলুনা, ইয়াহতাসিবুনা, ইয়ানতাকিলুনা, পুরোপুরি মিলছে ইয়াটা, গ্রুপটা। জি উস্তাদ। আচ্ছা, সবাই যারা উপস্থিত আছেন সবার কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে, এটা যে ইফতিআল গ্রুপের? আমি আচ্ছা গ্রুপগুলো বের করে ফেলি, তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে। জি জি। আচ্ছা, এই যে ইফতিআল গ্রুপের কি ছিল? ইফতিআল গ্রুপের ছিল ইফতাআলা ইয়াফতাইলু, এটা ছিল মৌলিক প্যাটার্ন, ইফতাআলা ইয়াফতাইলু, ঠিক না? এখানে দেখেন ইনতাকালা ইয়ানতাকিলু, তো এই যে ইয়ানতাকিলু থেকে ইয়ানতাকিলুনা, তো ইয়ানতাকিলুনা যদি হয় তাহলে এই যে ইয়ার মধ্যে সূরার মধ্যে এসে তাহলে এটা কি হয়ে যাচ্ছে? ইয়াহতাসিবুনা। তো দেখেন ইয়ানতাকিলুনা ইয়াহতাসিবুনা একই প্যাটার্নে আসছে হুবহু। এই কারণে ওই মৌলিক প্যাটার্নগুলো ভালো করে মুখস্থ থাকলে এগুলো সহজে চেনা যায়। তো ইয়ানতাকিলুনা শেষে নুন ছিল, নুন, এই নুনটা ওই যে লাম, শুরুতে লাম আসার কারণে নুনটা পড়ে গেছে। শুরুতে নাম থাকলে বহুবচনের নুনগুলো পড়ে যায়, অথবা দ্বিবচনের যে নুনগুলো আছে এগুলো বিলুপ্ত হয়ে যায়। লাম ইয়াহতাসিবু। وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين। এই যে ইউখরিবুনা, ইউখরিবুনা এটা কোন গ্রুপের? খেয়াল করে দেখেন, ইউখরিবুনা শব্দটা কোন গ্রুপের? এই যে ইউখরিবুনা, আকমালা ইউকমিলু, ইউকমিলু, তাহলে আকমালা ইউকমিলু যদি হয় এটা কোন গ্রুপ? ওই যে ইফআল যে গ্রুপ না, প্রথম যে গ্রুপটা উস্তাদ বাবি ইফআল, বাবি ইফআল, হ্যাঁ এটা বাব ইফআল, আফআলা ইউফঈলু, মানে প্রথম গ্রুপ যেটা ছিল আফআলা ইউফঈলু, মানে আপনার এই যে আমরা একবারে শুরুতে এক নাম্বার যে গ্রুপটা ছিল আমাদের ইফআল, মানে সম্মান করা, ঠিক আছে, আকরামা ইউকরিমু। তো এই যে দেখেন আকরামা ইউকরিমু মানে আফআলা ইউফঈলু এই প্যাটার্নে ছিল, তাহলে এটা ইউখরিবুনা, শব্দটা কি? ইউখরিবুনা। তো দেখেন ইউকরিমুনা ইউফঈলুনা হুবহু মিলে যাচ্ছে কিন্তু। এটা যখন ওই যে মানে মুখে মুখে বারবার এটা বলে মুখস্থ করলে, পাশাপাশি হচ্ছে যে আপনার এই যে আমরা এর আগে যে 14টা রূপ পড়েছিলাম, এই প্রত্যেকটা গ্রুপ থেকে কিন্তু আবার 14টা করে রূপ বের হবে। যেমন এই যে ইফআল থেকে আমরা পড়েছি কি আফআলা, ফেলে মাদি, অতীত ক্রিয়ার প্রথম যে রূপটা, এই রূপটা থেকে কিন্তু 14টা রূপ বের হবে। আফআলা থেকে আফআলা, আফআলা, আফআলু, আফআলাত। তো আমাদের তো 14টা ক্রিয়া মুখস্থ না করলেও আমাদের শুধু যেই মানে যেগুলো কোরআন সবচেয়ে বেশি ব্যবহার হয় এক বচন এবং বহু বচন গুলো, আফআলা, আফআলু, এই রূপগুলো। এরপরে মুদারির ক্ষেত্রে দেখেন ইউফঈলু, এটা তো এক বচন। তো এগুলোর অন্যান্য যে রূপগুলো আছে এগুলো যদি আমরা একটু কয়েকবার করে পড়ে নেই, ইউফঈলু থেকে বহুবচনগুলো কি হবে? ইউফঈলুনা। তারপরে তুফঈলু থেকে তুফঈলুনা, উফঈলু, নুফঈলু, উফঈলু আমি করব, নুফঈলু আমরা করব। এই ইয়াগুলো আমরা একটু ভালো করে পড়ে রাখলে পরে এই গ্রুপগুলো চিন্তার কোনো অসুবিধা হবে না। তাহলে ইউখরিবুনা এটা হলো এই যে আমাদের প্রথম যে গ্রুপটা ছিল ইফআলের, এই ইউফঈলু
সেখান থেকে ইউখরিবু, তো এটার বহুবচন যে ওয়া নুন বৃদ্ধি করলে ইউফাইলু থেকে ইউফাইলুনা, ওই একই প্যাটার্নে এসেছে ইউখরিবুনা। এটা ক্লিয়ার হয়েছে না? জি আচ্ছা, জি। তাহলে দেখেন এই যে ইউখরিবুনা বুয়ুতাহুম, ইউখরিবুন আখরাবা ইউখরিবু মানে হচ্ছে কি কোনো কিছুকে খারাপ করে ফেলা, আমরা বাংলাতে বলি না খারাপ করা, এই খারাপ করা কোনো কিছুকে ধ্বংস করা, নষ্ট করা। তাহলে এই ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম, তারা নিজেদের হাতে, তাদের হাত দিয়েই তাদের ঘর বাড়িগুলোকে তারা ধ্বংস করেছে। মানে ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা, আল্লাহ রাব্বুল আলামিন একটা যুদ্ধের আলোচনা করতেছেন, যে যুদ্ধের মধ্যে মুশরিকদের অন্তরের মধ্যে তিনি কযাফা মানে তিনি ছুঁড়ে মেরেছেন, ফি কুলুবিহিম তাদের অন্তরের মধ্যে, আর রুবা ভয় ভীতিকে, হ্যাঁ, যার ফলে কি হয়েছে, ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম, বিআইদিহিম তাদের হাতের মাধ্যমে, ইয়াদুনের বহুবচন আইদি হাত, তো তাদের হাতের মাধ্যমে তারা, বাইতুনের বহুবচন বুয়ুতুন, বাইতুন মানে তো ঘর, তো বুয়ুতাহুম তাদের ঘরকে তারা মানে ধ্বংস করতেছিল, খারাপ করতেছিল। ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন, এবং মুমিনদের হাতেও, মানে তাদের ঘরবাড়িগুলো মুমিনরা তো দূর থেকে মিনজানিক বা পাথর বর্ষণ করার মাধ্যমে ধ্বংস করতেছিল, আবার তারাও নিজেদের ঘরবাড়িগুলোকে ধ্বংস করতেছিল। এটা খাইবারের ঘটনা সম্ভবত, কারণ তারা ভাবতেছিল যে আমরা যেহেতু পরাজিত হব এবং আমাদের এই এলাকা মুসলমানরা দখল করে নিবে, তো তারা আমাদের এলাকা দখল করলে আমাদের ঘরবাড়িগুলোতে যাতে তারা বসবাস করতে না পারে, এই কারণে তারা নিজেরা এই সবকিছু তছনছ করে তারপরে এই এলাকা থেকে তারা বিতাড়িত হয়েছিল। সেই দিকে ইঙ্গিত করা হয়েছে ইউখরিবুনা বুয়ুতাহুম। তো আমরা তো আর আজকে অর্থ দেখতেছি না, অর্থটা ইনশাআল্লাহ আমাদের তো মোটামুটি গ্রুপ পড়া শেষ হয়ে গিয়েছে, এরপরে আমরা ধারাবাহিকভাবে এরকম অনুবাদ পড়ে যেতে থাকবো ইনশাআল্লাহ। এখন শুধুমাত্র আমরা একটু ক্রিয়াগুলো আজকে একটু চিনি ইনশাআল্লাহ। আচ্ছা, ফাতাবিরু ইয়া উলিল আবসার, এখানে এই যে ফাতাবিরু শব্দটা, এই ফাতাবিরু এটা তো আমর মানে আদেশসূচক ক্রিয়া, এটার মাদি হলো ইয়াতাবারা, ইয়াতাবারা ইয়াতাবিরু, আমি এখানে লিখে রেখেছি ইয়াতাবারা ইয়াতাবিরু। দেখেন তো এটা কোন গ্রুপের, চিনতে পারেন কিনা? ইয়াতাবারা ইয়াতাবিরু, বাবুল ইফতিআল। অন্যরা দেখেন তো চিনতে পারেন কিনা, কোন গ্রুপের সঙ্গে মিলে ইয়াতাবারা? ইফতিআল। এই যে ইফতিআল, বাবুল ইফতিআল। হ্যাঁ, বাব ইফতিআল, এটা ইফতিআল গ্রুপের, ইফতাআলা ইয়াফতাইলু। ইফতিআল গ্রুপের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন, ইফতিআল গ্রুপের ক্ষেত্রে হচ্ছে যে 3 নাম্বার হরফ যেটা তা থাকবে। হ্যাঁ, এটা খেয়াল করেন, 3 নাম্বার ইয়া যেটা এই যে ইফতিআলের ক্ষেত্রে ইফতাআলা, এই যে প্রথম তো ফার পরে মানে 1 2 3 নাম্বার হরফটা থাকবে তা যুক্ত। ঠিক আছে, এখানে তো হচ্ছে বাব ইফআলের ক্ষেত্রে তো প্রথম হরফটা হচ্ছে হামজা যুক্ত থাকে আফআলা, আর তাফঈলের ক্ষেত্রে তো এটা সহজেই বুঝে আসে, যেহেতু মধ্য কালেমা যেটা আইন কালেমা, এটার মধ্যে তাসদীদ থাকে, ফাআলা সহজে চেনা যায়, সাব্বাহা তারপরে আল্লামা সহজে চেনা যায়, আর এটাও চেনা যায়, তাফাউলটাকে সহজে চেনা যায়, যেহেতু তাফাউলের ক্ষেত্রে ওই শুরুতে একটা তাও থাকে, মানে বাবে তাফঈলের মতন ফাআলা মানে আইন কালেমার মধ্যে পেশও থাকে, আবার শুরুতে একটা তাও যুক্ত হয়, তাফাআলা, এটাও সহজে চেনা যায়। আর ইফতিআলাটাকে চিনবেন কিভাবে? ওই যে তা দেখে 1 2 3 নাম্বার কালেমাতে সে তা থাকে, একটা শুরুতে হামজা থাকে, আর হামজার পরের 2 নাম্বার হরফটার মধ্যে হচ্ছে তা থাকে, এটা দেখে সহজে চিনতে পারবেন ইফতাআলা। তাহলে দেখেন আমরা এখানে যে ইফতাআলার যেই ক্রিয়াগুলো দিয়েছিলাম, ক্রিয়াগুলোতে খেয়াল করেন সবগুলোতে কিন্তু একই রকম। এই যে ইফতিআলের এই যে ক্রিয়াগুলো দেখেন, হ্যাঁ, ইখতিলাফ তার মানে ইখতিলাফ থেকে ইখতালাফা, এই যে শুরুতে থাকবে আলিফ, তারপরের হরফের পরের হরফটা মানে 3 নম্বর হরফটা থাকবে তা যুক্ত, ইখতিলাফ, ইস্তিমা, তারপরে ইত্তিখাজ, ইফতিরা, সবগুলো একই রকম, দেখেন 3 নম্বর হরফটা তা যুক্ত। তো এটা দেখে আমরা সহজে চিনতে পারি যে এটা এই ইফতিআল গ্রুপের একটা ক্রিয়া। তো ইফতিআল গ্রুপের আমরা যেই মৌলিক প্যাটার্ন পড়েছিলাম, সেই মৌলিক প্যাটার্নে কি ছিল? ইনতাকালা, ইয়ান্তাকিলু, ইনতাকিল, লা তান্তাকিল। ইনতাকিল ছিল আমর বা আদেশসূচক ক্রিয়া, কমান্ডের ইয়া ছিল ইনতাকিল, ইনতাকালা, ইয়ান্তাকিলু, ইনতাকিল। তো এই যে ইনতাকিল, এইটার হুবহু এইটার প্যাটার্নই এসেছে আপনার এই যে এই ইআতাবির, ফাতাবির, ফা মানে অতএব, তাহলে ফা মানে অতএব, এরপরে ইআতাবির, এই যে দেখেন ইনতাকিল, ইআতাবির, হুবহু মিলে যাচ্ছে। ইনতাকিল মানে তুমি স্থানান্তরিত হও, আর ইআতাবির তুমি শিক্ষা গ্রহণ করো, ইআতাবারা ইআতাবির মানে শিক্ষা গ্রহণ করা। তাহলে ফাতাবিরু, তোমরা, ইআতাবির ছিল এক বচন, আর পরে যে ওয়াও বৃদ্ধি করে বহুবচন বানানো হয়েছে, ফাতাবিরু, তোমরা শিক্ষা গ্রহণ করো, ইয়া উলিল আবসার, হে জ্ঞানীরা।
ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালাআ লা'আযাবাহুম ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন নার। এখানে এই যে লা'আযাবাহুম, এই যে আযাবা শব্দটা এসেছে, আযাবা এটা কোন ভাব, কোন গ্রুপ? আযাবা বাবে তাফঈলুন। এটা তো সহজেই চিনতে পারার কথা। অন্যরা কি বলেন, ঠিক আছে এটা? কিভাবে জি তাফসীর এটা কোন গ্রুপের? তাফঈল গ্রুপের, ঠিক না? কারণ তাফঈল গ্রুপের মাদি মুদরের ইয়াটা কি ছিল? ফাআলা ইউফাইলু, আল্লামা ইউআল্লিমু, ওই প্যাটার্ন। ইউফাইলু, হ্যাঁ, আল্লামা ইউআল্লিমু, তাহলে এটা আযাবা ইউআযিবু, দেখেন হুবহু একই রকম। সাব্বাহা ইউসাব্বিহু, মানে যুক্ত কালিমাটা তাসদীদ যুক্ত হবে। আল্লামা ইউআল্লিমু, তারপরে সাব্বাহা ইউসাব্বিহু, ওরকম আযাবা ইউআযিবু মানে শাস্তি দেওয়া। তাহলে আযাবা মানে শাস্তি দেওয়া। সেখান থেকে এখানে আল্লাহ তাআলা বলেছেন কি লা'আযাবাহুম ফিদ দুনিয়া, তিনি তাদেরকে শাস্তি দিয়েছেন ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনে। হ্যাঁ, এই লামটা শুরুতে, লামটা লামে তাকিদ দেওয়ার জন্য, মানে অবশ্যই তিনি তাদেরকে শাস্তি দিয়েছেন ফিদ দুনিয়া, দুনিয়াতে। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার, আখিরাতে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاق الله فإن الله شديد العقاب ما قطعتم من لينة أو تركتموها قائمة على أصولها فبإذن الله وليخزي الفاسقين। এই যে ইউখজিউ, এটা দেখেন তো চিনতে পারেন কিনা, কোন ইয়ার সঙ্গে মিলে? এই যে ইউখজিউ ওয়ালিউখজিয়াল ফাসিকিন, ইউখজিউ কোন ইয়ার সঙ্গে মিলে? উস্তাদ বাবে ইফআলুন। যে আফআলা ইউফইলু, ঠিক না? আখজায়া ইউখজিউ। জি উস্তাদ। বাবে ইফআল যেটা ছিল, ওই বাবে ইফআলের সঙ্গে এটা মিলে যাচ্ছে। দেখেন এই যে ইফআলের আকরামা ইউকরিমু, তাহলে আখজায়া ইউখজিউ, এখান থেকে এসেছে। আল ইখজিয়া মানে হচ্ছে আপনার কাউকে অপমান করা, অপদস্থ করা, সেখান থেকে এটা এসেছে। এটা গ্রুপ হলো তাহলে বাবে ইফআল গ্রুপের এটা। আচ্ছা, এখানে আমরা এটা দেখি, মা কতআতুম, এই যে তুম, মা কতআতুম, এটা কি ফেলে মাদি না ফেলে মুদরি? বলেন তো দেখি। মা কতআতুম, কতআতুম এটা উস্তাদ পাস্ট টেন্স, মাজি মাদি না মুদরি? ঠিক করে বলেন, খেয়াল করে। এটা মাদি। অন্যরা কি বলেন, ঠিক আছে? জি মাদি। কিভাবে চিনলেন? তুম শেষে তুম দেখে, ঠিক না? কারণ তুম এটা যুক্ত হয় কিসের মধ্যে? ফেলে মাদির মধ্যে। ফেলে মাদির মধ্যে আমরা মাজির মধ্যে যে শেষের যেই সংযোজনগুলো হয়, ঠিক না, এগুলোর মধ্যে কি ছিল? তা, তুম, তুমা, তি, তুমা, তুন্না, তু, না, এগুলো ছিল। তুন্না। জি, এই তুম দেখে বুঝতে পারতেছি এটা ফেলে মাদি। মা কতআতুম, কতা মানে কাটা, মা কতআতুম যা তোমরা কেটেছো। আচ্ছা, এরপরে দেখেন ওয়ামা আফা আল্লাহু আলা রাসূলিহি মিনহুম ফামা আউজাফতুম, এই যে আউজাফতুম শব্দটা দেখেন, আউজাফতুম এটা কোন গ্রুপ, কোন ভাব এটা? আউজাফতুম, এই যে বড় করে দেখি, আউজাফতুম কোন ইয়ার সঙ্গে মিলে? এটা কোন প্যাটার্নের সঙ্গে মিলে? আউজাফতুম বাবে ইফআল। দেখেন তো সবাই খেয়াল করে মিলাতে পারেন কিনা, এটা কোন গ্রুপ? আউজাফতুম। আগে বলেন এটা মাদি না মুদরি, আগে এটা বলেন যে এটা, আগে খেয়াল করেন যে এটা কি মাদি না মুদরি। সর্বপ্রথম খেয়াল করবেন যে শব্দটা মাদি নাকি মুদরি। এটা কি মাদি না মুদরি? আমি মনে করি মাজি। আপনি মনে করেন, সবাই তো মনে করা উচিত যেটা মাদি, কারণ এটা তো মাদি, কারণ শেষে তুম যুক্ত আছে। তো তুম যুক্ত থাকলেই তো বোঝা যায় এটা ফেলে মাদি, ঠিক না? এখন দেখেন ফেলে মাদি যদি হয়, তো ফেলে মাদির মধ্যে আমরা এই সুলাসি মাজিদ ফির যতগুলো গ্রুপ পড়ছি, সবগুলো গ্রুপের মধ্যে কিন্তু শুধুমাত্র বাবে ইফআলের ক্ষেত্রে আমরা পাই যেটা হচ্ছে শুরুতে হামজা থাকে, ঠিক না? দেখেন আকরমা, আল্লামা, তাআল্লামা, ইন্তাকালা, ইস্তাগফারা, শাওয়ারা, সবগুলোর প্রথম শব্দটা দেখেন আলিফের উপরে, মানে আলিফের উপরে জবর দিয়ে শুধুমাত্র একটা গ্রুপের মধ্যে আছে, সেটা হচ্ছে যে বাবে ইফআল। এছাড়া অন্য কোনটার মধ্যে কিন্তু আলিফের মধ্যে জবর দেয়া নাই। আলিফ আছে শুধু আরেকটার মধ্যে, দুইটার মধ্যে আছে, এগুলোর মধ্যে জেড দেওয়া, ইন্তাকালা আর ইস্তাগফারা।
যে ইফতিআল আর ইস্তিফাল, কিন্তু আলিফের মধ্যে জবর দেওয়া শুধুমাত্র একটাই আছে ইফআল গ্রুপের। তাহলে এখানে এবার খেয়াল করেন আউজাফতুম, আমি যখন বুঝতে পারলাম যেটা মাদি, এরপরে মাদি হইলে কোনটার সঙ্গে মিলে, আমরা যখন দেখলাম যে এটা শুরুতে আলিফের উপরে জবর আছে, এটা দেখেও চিনতে পারে যে এটা বাবে ইফআল থেকে এসেছে। আউজাফতুম, আকরামতুম, মিলছে না? ওজন প্যাটার্ন একই রকম হুবহু। যে আক্রমা, আক্রমা থেকে আক্রমা, আক্রমা, আক্রমু, জি তারপরে ওস্তাদ। আক্রমাতা, আক্রমনা, আর আক্রমতুম, এই যে আক্রমতুম, আফআলতুম, এই প্যাটার্নে এসেছে। হুবহু একই প্যাটার্ন দেখেন, আউজাফতুম, তুম আফআলতুম, আক্রমতুম, আউজাফতুম, হুবহু একই, কোনো পার্থক্য নেই, হুবহু একই, আউজাফতুম। আচ্ছা, এরপরে দেখেন আউজাফতুম আলাইহি মিন খাইলিন ওয়ালা রিকাবিন ওয়ালাকিন্নাল্লাহা ইউসাল্লিতু, এই যে ইউসাল্লিতু, ইউসাল্লিতু শব্দটা কোন ইয়া থেকে এসেছে? ইউসাল্লিতু, দেখেন চিনতে পারেন কিনা? ওস্তাদ এটা বাবে তাফাউল। খেয়াল বাবে তাফাউল হইলে তো শুরুতে একটা তা অবশ্যই থাকবে, ঠিক না? তাফাউল হইলে তো তাফা আলা ইয়া তাফা আলু, এটা তা অবশ্যই থাকবে। তাফাউলের মধ্যে তা থাকে না, এখানে তো তা নাই। তাফিলুন, তাফিলুন, বাবে তাফিলুন। অন্যরা বুঝতে পারতেছেন এটা কোন গ্রুপের? প্রথমে খেয়াল করেন এটা কি ফেলে মাদি না ফেলে মুদারি? ফেলে মাজি আর মুজারে, মুজারে ওস্তাদ। এটা মুদারি, কিভাবে বুঝলাম? শুরুতে মুজারের আলামত আছে। হ্যাঁ, শুরুতে মুজারির আলামত আছে ইয়া। আচ্ছা, এই মুজারি বুঝলাম। তাইলে এখন শুরুতে জি। যেটা আছে ইয়া, এটা তো মুজারির আলামত। বাকি রইলো কি কি? সিন, লাম, ত। এই যে মধ্য কালেমাতে যে পেশ তাসদীদ যে হয়, এটা কোন বাবের? বাবে তাফঈলের মধ্যে হয়, ঠিক না? আল্লামা ইউআল্লিমু, ফাআলা জি, ইউফাইলু। তাহলে ইউআল্লিমু। হ্যাঁ, তাহলে এটার মাজি ছিল সাল্লাতা ইউসাল্লিতু। তাহলে এটার মাজদার কি হবে বলেন তো? মাজদার বা ক্রিয়ামূল কি হবে এটার? সিন লাম তো। সিন লাম তো হচ্ছে এটার রুট, এটার মূল অক্ষর মাদ্দা। তাহলে এটার মাজদার জি বাবে জি, তাফঈলের মাজদার তো তাফঈল ওজনে হয়, মাদ্দা। ঠিক না? তাফঈল ওজনে হয় না? যেমন জি তালিম, আল্লামা ইউআল্লিমু, এটার মাজদার কি? তালিম। তারপরে আপনার সররফা ইউসাররিফু, এটার মাদ্দা ধরেন যে তাসরিফ। তো এরকম সাল্লাত ইউসাল্লিতু, এটার ক্রিয়ামূল হবে কি? তাসলিত। আর তাসলিতু মানে ওই তাফঈল একই প্যাটার্নে আসবে, তাসলিত, তাসলিত। তাসলিত হবে। আচ্ছা, তা ইউসাল্লিতু, ইউসাল্লিতু মানে কোনো কিছুকে চাপিয়ে দেওয়া আর কি, ইউসাল্লিতু। তাহলে এটা যে আল্লামা ইউআল্লিমু, দেখেন সাল্লাতা ইউসাল্লিতু, হুবহু মিলছে না? ফাআলা ইউফাইলু, ইউফাইলু ইউসাল্লিতু, হুবহু মিললো কিনা এটা বলেন? বুঝছেন তো এটা পুরোটা? আপনারা কি বুঝতেছেন না? কঠিন জি লাগতেছে ওস্তাদ। কোনটা? না ওস্তাদ, বুঝছি, ঠিকই আছে, মানে বুঝতে পারছি। একটু 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 মানে একটু সাড়া টাড়া দিয়ে যে বুঝেন নাকি বুঝেন না। হ্যাঁ, জি। আচ্ছা, এরপরে দেখেন ওয়ালাকিন্নাল্লাহা ইউসাল্লিতু রুসুলাহু আলা মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। মা আফা, এখানে কিন্তু আমি কিছু কিছু ক্রিয়া বাদ দিয়ে যাচ্ছি। এর কারণ হইলো যে এটা আপনাদেরকে ইনশাআল্লাহ সামনে শুক্রবার এটা আমি আপনাদেরকে একটু পড়াবো। মানে এই আরবি যে ক্রিয়াগুলো আছে, এই ক্রিয়া যে সমস্ত ক্রিয়ার মধ্যে মূল অক্ষরের মধ্যে আলিফ ওয়াও ইয়া, যে দুর্বল হরফ, যে তিনটা দুর্বল হরফ আছে আলিফ ওয়াও ইয়া, এই দুর্বল হরফগুলো থাকে, সেগুলোর মধ্যে কিছু রূপান্তর ঘটে বা কিছু বিবর্তন ঘটে। বিবর্তন ঘটার ফলে আমরা যে প্যাটার্ন গুলো পড়ি, এই প্যাটার্নের মধ্যে কিছুটা পরিবর্তন আসে, ঠিক আছে? যেরকম আমরা যে এর আগে দেখিয়েছিলাম কলা ইয়াকুলু, হ্যাঁ, বলা, সমা ইয়াসুমু, রোজা রাখা, এরকম কিছু পরিবর্তন ঘটে। তো সেই পরিবর্তনগুলো এই সুলাসি মাজিদ ফির যে বাবগুলো আছে, এই বাবগুলোর মধ্যেও ঘটে। এই ধরনের কিছু ইয়ে আমরা মানে স্কিপ করে করে যাচ্ছি, এগুলো আর আনতেছি না। শুধু যেগুলোর মধ্যে দুর্বল হরফ নাই, যেগুলো হচ্ছে সহি সুস্থ শব্দ, শুধুমাত্র এগুলোর কথাই আমরা তুলে ধরতেছি। আচ্ছা, এরপরে দেখেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এখানে ফান্তাহু একটা শব্দ আছে, ফান্তাহু, ইনতাহা, এই শব্দটা এসেছে ইনতাহা ইয়ানতাহি থেকে। দেখেন তো এই ইনতাহাটাকে চিনতে পারেন কিনা? এটা কোন গ্রুপের? ইনতাহা,
এটা কিন্তু চিহ্নের একটা সহজ আলামত আমি বলে ইফতিআল দিছিলাম, সম্ভবত। আমি একটা সহজ একটা আলামত বলে দিছিলাম। افتعال জি ইফতিআল মানে افتعال ইফতিয়াল। ওস্তাদ যেহেতু ইফতিয়াল শুরুতে হামজা আছে, হামজা থাকলেই তো বোঝা যায় যে এটা হামজা থাকা মানেই হইলো এটা কি, মানে হামজা নিচে যেহেতু জের, জের ওয়ালা হামজা হইলো হয়তো এটা এই যে ইফতিয়াল হবে, না হয় ইস্তিফাল হবে, ঠিক না? কারণ জি আপনার আমরা দেখতে পাচ্ছি যে শুরুতে হামজা আছে, এরকম বাপ কয়টা? তিনটা, আকরমা, ইন্তাকালা, ইস্তাগফারা। আকরমার মধ্যে তো জবর দিয়া, তাইলে এটা তো ইন্তাহা, এটার মধ্যে জবর নেই, তাহলে এটা আকরমার হইব জি। না, ইফআলের হবে না। বাকি আছে কি কি? ইফতিয়াল আর ইস্তিফাল। তো ইস্তিফালের ক্ষেত্রে তো আলিফ আর সিন এই দুইটা মাস্ট থাকবেই, এই যে আলিফ আর সিন এই দুইটা মাস্ট থাকবেই, আলিফ সিন তা তিনটা, আলিফ সিন তা মূল থাকবেই। কারণ আপনার এই তিনটা হলো অতিরিক্ত, মূল হরফ থাকে গাইন ফা র। তাইলে এই ইস্তিফাল গ্রুপের যে কোনো ক্রিয়ার মধ্যে আলিফ সিন তা এটা মাস্ট থাকবেই। তাইলে আমরা বাকি রইলো কোনটা? তাইলে আর এই যে ইন্তাকালা, ইফতিয়াল যেটা, এটা বাকি রইলো। কারণ এটার মধ্যে আমরা পড়ছিলাম যে শুরুর হামজাটা তো জের থাকবে, আর পরের হরফের পরের হরফটা মানে 3 নাম্বার হরফটা থাকবে তা। তাইলে এখন দেখেন এই যে ইন্তাহার মধ্যে দেখেন প্রথমটা তো জের, জের দিয়ে জের, এবং দেখেন এই পরবর্তী হরফের পরবর্তী হরফ মানে 3 নাম্বার হরফটা লিখা তা, ইন্তাহা। তাহলে এটা ইফতিয়াল গ্রুপের। হ্যাঁ, ইন্তিহা ও এটার ক্রিয়ামূল হলো ইন্তিহা উন। ইন্তিহা মানে কোনো কিছু শেষ হওয়া, এই ইন্তিহা এটা হলো ক্রিয়ামূল। তো ইন্তিহা শব্দটা হচ্ছে কোনো কিছু শেষ হওয়া। এটা গ্রুপটা বুঝতে পারছেন সবাই এখন? ইন্তিহা যে ইফতিয়াল গ্রুপের, এটা সবার বুঝে আসছে জি বিষয়টা? ওস্তাদ। আচ্ছা, এরপরে আবার যাই। শেষে ইয়ার উপরে জবর হওয়ার কথা না? হ্যাঁ এটা, হ্যাঁ এখন বিষয়টা হলো কি, এখানে তো জবর হওয়ার কথা, ঠিক না? কারণ ইফতাআলা, ইনতাকালা, ইনতাহা ইয়া হওয়া দরকার ছিল, কিন্তু এখানে দেখেন কোরআন শরীফের মধ্যে ইনতাহা, আচ্ছা এখানে তো হচ্ছে আমরের, এটা আমর বা আদেশ সূচক ক্রিয়া। ইনতাহা ইয়ানতাহি থেকে, ওই ইনতাকালা ইয়ানতাকিলু থেকে ইনতাকিল ছিল। এই যে আমরা যে গ্রুপ পড়েছিলাম সেখানে এই যে ইনতাকালা ইয়ানতাকিলু থেকে ইনতাকিল, এটা ছিল আমরের সিগা, মানে আপনার আদেশ সূচক ক্রিয়া। ইনতাকিল, তুমি স্থানান্তরিত হও। তাহলে ইনতাহা ইয়ানতাহি থেকে ইনতাহি, ইনতাহি তুমি শেষ হও। ইনতাহি ছিল এক বচন, এখান থেকে বহু বচন হইলো ইনতাহু। তাহলে কোরআনের মধ্যে শব্দটা কি এসেছে এখানে? ফান্তাহু, ফা মানে অতএব, ইনতাহু এই যেটা বহু বচন, তো এই কারণে ইনতাহি থেকে হয়ে গেছে ইনতাহু। তো এখানে ওই যে আমরা যে পড়েছিলাম, বলেছিলাম যে মূল যে শব্দগুলো, এই মূল শব্দের মধ্যে যদি দুর্বল হরফগুলো থাকে আলিফ ওয়াও ইয়া, তাহলে এগুলোর মধ্যে কিছু বিবর্তন ঘটে, এগুলোকে আরবিতে বলা হয় তালিল। তো এখানে ওই তালিলটা ঘটেছে। এখানে এটা মূলত কি ছিল? ইনতাহা ইয়া ছিল, ইনতাহা ইয়া ছিল। পরবর্তীতে ওই ইয়ার উপরে জবরটা থাকলে ওই ইয়াটাকে আলিফ বানায় দেওয়া হয়, ফলে এটা ইনতাহা হয়ে গেছে। এই আলিফটা আসলে খাড়া আলিফ হবে, কিবোর্ডে খাড়া আলিফ লেখা যায় না, ইনতাহা হবে এটা। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা, চলে যাই। আচ্ছা, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানান ওয়া ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমান। এই যে তাবাওয়া, তাবাওয়া শব্দটা, আল্লাযীনা তাবাওয়াউ, এই তাবাওয়াউ, তাবাওয়া ইয়াতাবাওয়াউ, এটা কোন গ্রুপের বলেন তো? তাবাওয়া, তাফাউলুন। তাফাউল, تفاعل تفاعل তাফাউল। এটা খুব সহজেই বুঝে আসতেছে, এটা যেভাবে তাফাউলের, এটা তাফাউল গ্রুপের ক্রিয়া, খুব সহজেই বুঝে আসতেছে। তাবাওয়া, না তাফাউল শুরুতে তা থাকে, তাবাওয়া। আচ্ছা, ওয়াল্লাযিনা তাবাওয়াউ। আচ্ছা, এরপরে নাফাকু, এটা এটা কোন গ্রুপের? এই যে কোরআন শরীফের মধ্যে এখানে আরেকটু পরে আসবে নাফাকু। তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ألم تر إلى الذين نافقوا এই যে নাফাকু শব্দটা, আলম তারা ইলাল লাযিনা নাফাকু, এটা কোন গ্রুপের? নাফাকু দেখেন তো চিনতে পারেন কিনা? মুফাআলাত, বাবে মুফাআলাত।
অন্যরা চিনতে পারেন কিনা দেখেন তো। নাফাকু, আচ্ছা আগে বলেন এটা কি মাদি না মুদারি? মাদি। সরি মাঝি মাদি না মুদারি? মাঝি কিভাবে বুঝলেন? না শেষে শেষে ওয়াও আছে, আলিফ আছে। আতাইনা আলিফ তাইয়া। আচ্ছা শেষে ওই যে ওয়াও আছে ঠিক না, ফাআলু ফাআলু নাসারু দরাবু ওরকম শেষে আমরা ওয়াও আলিফ দেখলাম, এটা ক্ষেত্রে বুঝলাম এটা ফেলে মাদি। আচ্ছা ফেলে মাদি হইলে এটা কি একবচন না বহুবচন? বহুবচন। বহুবচন। বহুবচন, তাহলে এটার একবচন কি হবে? নাফাকু। নাফাকা নাফাকু থেকে নাফাকা হবে, এটার একবচন নাফাকা। নাফাকা যদি হয় তাহলে এখন বলেন নাফাকা এটা কোন গ্রুপের? বাবুল মুফাআলাত। মুফাআলাতুন। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, ঠিক আছে তো, এটা কোন গ্রুপের? বাবে মুফাআলাতুন। এই যে মুহিবুল ইসলাম ভাই আপনি বুঝতেছেন এটা কোন গ্রুপের? জি ভাই। কোন গ্রুপের এটা? মুফাআল লাস্টেরটা একদম মুফাআলাতুন। হ্যাঁ একবারে লাস্টে, কারণ এটা ওই যে ফাআলা ইউফাইলু ওই ইয়ার সঙ্গে মিলে যাচ্ছে ঠিক না? নাফাকা ইউনাফিকু, নাফাকা ইউনাফিকুর সঙ্গে মিলে যাচ্ছে, বাবে মুফাআলা গ্রুপের একটা ক্রিয়া এটা। তো এই যে ক্রিয়াগুলো সূরা যখন আপনারা পড়বেন তখন আপনারা এরকম সূরাগুলোর ভিতর থেকে এই ক্রিয়াগুলো আমরা যেগুলো পড়লাম আর কি, এই ক্রিয়াগুলো আপনার এই এরকম খুঁজে খুঁজে বের করে এবং বোঝার চেষ্টা করবেন যতটুকু পড়া হয়েছে। এখন মুশকিল হলো যে এই ক্রিয়াগুলোর মধ্যে আবার ওই যে সুস্থ এবং অসুস্থ ক্রিয়া আছে, মানে সুস্থ মানে যেগুলোর মূল অক্ষরের সবগুলোই সুস্থ, যেমন আমরা যা পড়লাম এগুলো, আর যেগুলোর মধ্যে যে দুর্বল হরফ থাকে, অসুস্থ হরফ থাকে, আলিফ ওয়া ইয়া, এগুলোর মধ্যে হচ্ছে আপনার কিছুটা ইয়া হয়, ব্যতিক্রম হয় শব্দগুলোর মধ্যে। তো ব্যতিক্রম হইলে সেগুলোর আবার বিভিন্ন রকমের ধরন আছে, বিভিন্ন রকমের প্রকার আছে। এগুলো পড়তে গেলে মনে করেন যে এগুলো আপনাদেরকে বলবো, এটা কিন্তু আপনাদের কাছে অনেক বেশি জটিল মনে হতে পারে। এগুলোর জন্য আসলে অনেক আরো বেশি সময় দেওয়া দরকার, এবং এগুলো খুব বেশি বেশি মুখে মুখে বলে এগুলোকে চর্চা করা দরকার। এগুলো মুখে মুখে খুব বেশি পরিমাণে না বললে এগুলো ভালো করে আয়ত্ত হয় না। তো আপনাদের মোটামুটি ভাবে যদি গ্রুপের নামগুলো যদি মানে জানা থাকে, তো পড়ানোর সময় গ্রুপের নামগুলো যদি বলা হয় যে এটা অমুক গ্রুপের ক্রিয়া, অন্তত পক্ষে এতটুকু বোঝা সম্ভব হবে যে হ্যাঁ এটা অমুক গ্রুপের ক্রিয়া। এবং শেষে যে ওই আলামত গুলো আছে, ওই আলামত দেখে, শুরু শেষের আলামত দেখে এতটুকু নির্ণয় করতে পারবেন যে এটা কি ফেলে মাদি না এটা ফেলে মুদরি। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ আমরা হচ্ছে যে আজকে তো 15 তারিখ, এই যে বাকি কয়েকদিন আমরা টানা ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাবো, আমরা এরকম সূরার অনুবাদ একবারে শব্দ শব্দে ব্যাখ্যা করে করে আস্তে 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 ইনশাল্লাহ আমরা অনুবাদ পড়বো। তো আজকে তাহলে এতটুকুই থাকুক। ক্রিয়ার ইয়াগুলো এখান থেকে কিছু কিছু ক্রিয়া দেখালাম আর কি, যে ক্রিয়ার গ্রুপগুলো আমরা কিভাবে কোরআন শরীফ থেকে নির্ণয় করতে পারি। তো এটা আপনারা খুব ভালো করে ক্রিয়াগুলো আরো একটু ভালো করে পড়ে নিন, যাতে করে কোরআন শরীফ থেকে পড়ানোর সময় আপনাদের কোনো অসুবিধা না হয়। আচ্ছা এখন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? 5 মিনিট আছে, 5 মিনিট পরে এটা কেটে যাবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আমরা যখন ওই ম্যাথ ভাবে অনুবাদ করব তার আগে যে বলছিলেন যে আমাদেরকে 5 থেকে আজকে পর্যন্ত মানে প্রত্যেকটা দার্সের একটা রিক্যাপ করবে নাকি? জি জি, ওটা কি ফ্রাইডেতে করব? না না, হ্যাঁ ওইটা করেই তারপরে ইনশাআল্লাহ শুরু করব। মানে ওইটা প্রথমে একদিন করব, তারপর দিন থেকে আর কি শুরু করব। আচ্ছা আর 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 কোন জিজ্ঞাসা আছে? একটা প্রশ্ন ছিল আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এই যে তানজিলুল কিতাবি যে ইয়াতে সূরা আলিফ লাম মিম সিজদার শুরুতে তানজিলুল কিতাবি, এখানে কিতাবিতে মানে জের হলো কেন? ওই যে তানজিল মুদাফ হইছে আর কিতাবি মুদাফ ইলাইহি হইছে এই কারণে। ও আচ্ছা, মুদাফ ইলাইহি। হ্যাঁ হ্যাঁ, মুদাফ ইলাইহি হইছে। জের যেখানেই জের মানে ইসিমের মধ্যে জের হইলে দুইটা জিনিসের যে কোনো একটা হবে, হয়তো এটা মুদাফ ইলাইহি হইছে অথবা হারফুল জারের পরে আসছে। তো এখানে যেহেতু হারফুল জার নাই, তাহলে এটা মুদাফ ইলাইহি হইছে, এটা তো চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। তানজিলুল কিতাবি মানে কিতাবের অবতীর্ণ হওয়াটা, তানজিল মানে তো কোনো কিছু অবতীর্ণ করা, নাজিল করা। তো এই তানজিলুল কিতাবি কিতাবের অবতীর্ণ হওয়াটা মিনাল আজিজিল হাকিম পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে।
এখন মিলছে না অর্থটা? তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। আচ্ছা, আর কোনো প্রশ্ন কারো? স্যার এখানে এতগুলা ফেল, তো মানে বাপগুলোকে আসলে কিভাবে মনে রাখবো? মানে অনেকগুলা বাপ তো সেটা ঠিক আছে, কিন্তু অনেকগুলা ফেল, কোনটা কোন ভাবে পড়তে এগুলো কিভাবে মনে রাখবো? এটাই তো, আপনি শুধু এই যে প্যাটার্ন যেটা আছে প্যাটার্নটা মনে রাখলেই তো আপনার সামনে যদি কোটি কোটি বাবু যদি আসে, সেই কোটি কোটি বাবু আপনি চিনতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আপনি হয়তো মানে শব্দটার অর্থ হয়তো আপনার জানা থাকবে না, কিন্তু এটা কোন বাবের কোন গ্রুপের এটা চিনতে তো আপনার অসুবিধা হওয়ার কথা না, যদি আপনার এই প্যাটার্নগুলো ভালো করে মুখস্থ থাকে এবং হচ্ছে এগুলোর একটু প্র্যাকটিস করে যদি আপনি এটাকে চিনার যে ইয়াটা আছে, অনুশীলনটা আছে, এটা যদি করে নিতে পারেন। কারণ আপনি এই যে এখানে যে দেখেন 6টা গ্রুপ দেওয়া আছে, প্রত্যেকটা গ্রুপের কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। কারণ প্রথম গ্রুপ যেটা ইফআলের ক্ষেত্রে হচ্ছে যে মানে এই ইয়া থাকে, এই যে মানে জবরযুক্ত আলিফ থাকবে শুরুতে, এটা কিন্তু অন্য কোনো গ্রুপের মধ্যে নাই। দেখেন না আল্লামার মধ্যে আছে, না তাআল্লামা, ইনতাকালা, ইস্তাগফারা, শাওয়ারা, কোনোটার মধ্যেই নাই, এটার মধ্যে আছে। এটা দিয়ে আপনি সহজে চিনে ফেলতে পারেন। আক্রমা, ইউক্রিমু, ঠিক না? এরপরে আল্লামা, এটা তো হচ্ছে যে মধ্য কালিমা, যেটার মধ্যে তাসদিদ, এরকম কিন্তু কোনোটার মধ্যে নাই। দেখেন 3 নম্বর কালিমা যে পেশ, এটা কোনোটার মধ্যে নেই। আল্লামা ইউআল্লিমু। তা আল্লামা এটা হচ্ছে যে আপনার মধ্য কালিমা পেশ থাকলেও শুরুতে একটা তা বৃদ্ধি করা আছে, এটা অন্য কোনো গ্রুপের মধ্যে নাই। আর আলিফের নিচে জের দিয়ে হচ্ছে 2টা গ্রুপ, ইনতাকালা, ইস্তাগফারা। তো একটাকে আরেকটা থেকে তো সহজে পার্থক্য করা যায়, কারণ ইস্তাগফারার মধ্যে সবসময় আলিফ, সিন, তা, এই 3টা হরফ থাকবেই। ইস্তাগফারা, ইস্তাগফারা, ইস্তানসারা, হ্যাঁ, তারপরে ইস্তাজাআলা, এরকম বিভিন্ন রকমের গ্রুপ হইতে পারে, কিন্তু সবগুলোর মধ্যে আলিফ, সিন, তা থাকবে। এটা দেখে সহজে বুঝতে পারা যায় এটা বাবু ইস্তিফাল গ্রুপের একটা ক্রিয়া এটা। আর শাওয়ারার মধ্যে এগুলো কোনো কিছুই নাই, শূন্যের পরে একটা আলিফ আছে। তো প্রত্যেকটা গ্রুপ কিন্তু আরেকটা গ্রুপ থেকে আলাদা। আপনি এটাকে যত বেশি বেশি এরকম একটু প্র্যাকটিস করতে থাকবেন, তত বেশি জিনিসগুলো ক্লিয়ার হবে। আর এগুলো আসলে মুখস্থ করতে হয়, এগুলো মুখস্থ করে করে বারবার মনে রাখতে হয়। আচ্ছা উস্তাদ, একটা সিলি কোশ্চেন, মানে এই গ্রুপগুলো নির্ণয় করাটা পারপাসটা কি? আমরা যে গ্রুপগুলো নির্ণয় করতেছি, হ্যাঁ, মানে এটা পারপাসটা হচ্ছে কি, এটার পারপাসটা হচ্ছে যে এটা যখন জানা থাকবে তখন আপনি সহজেই একটা শব্দকে এই ডিকশনারি থেকে, যেমন মনে করেন আপনি একটা শব্দ পাইলেন, তো এই শব্দটা যেমন ধরেন আমি আপনাকে মানে 1 মিনিট আছে, 1 মিনিটের ভিতরে আমি আপনাকে জিনিসটা উদাহরণ দিয়ে বুঝাই ফেলাই। যেমন ধরেন আমি কোরআন শরীফের মধ্যে গেলাম, যাওয়ার পরে এখন এখানে আমি একটা শব্দ পেলাম কি, কোন শব্দটা দেখাবো, ধরেন এই যে ইয়াবতাগুন একটা শব্দ দেখতে পাচ্ছেন, ইয়াবতাগুনা শব্দটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইয়াবতাগুনা শব্দটা। হ্যালো, জি 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 দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে ইয়াবতাগুনা শব্দটা ধরেন অর্থ আমার জানা নাই, কিন্তু আমি চাচ্ছি যে ডিকশনারি থেকে আমি শব্দটার অর্থ বের করব, যে শব্দটার কি অর্থ। আমি অনুবাদের সহায়তা নিব না, আমি সরাসরি ডিকশনারি থেকে শব্দটার অর্থ দেখে আমি বের করব। তো এই শব্দটার অর্থ ডিকশনারি থেকে বের করতে গেলে এটা কোন গ্রুপের শব্দ, এটা আপনাকে আগে নির্ণয় করতে হবে, কারণ ডিকশনারি